আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 11.1-এর উদাহরণ 8 নিয়ে। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 4 নম্বর ক্লাসে আমি উদাহরণ 8 যে ম্যাথটা রয়েছে তা নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে যে অংশটুকু, আমি ওই অংশটুকু লিখছি। এটা দ্বারা আমাদের প্রমাণ করতে হবে সি সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা এখন শুরু করব। উপর রাশি থেকে আমরা -1 করে নেব। যে রাশিটা আছে এই রাশিটি লিখবো, -1 করে নেব। সি প্লাস ডি, ডি প্লাস এ, দোনোটা রাশি থেকে -1 করবো। শুধু একটা রাশি থেকে মাইনাস করলে হবে না, যে সংখ্যাটা নেই উভয় রাশিতে লিখতে হবে। বি প্লাস সি লসাগু, বি প্লাস সি দ্বারা ভাগ করলে উপরে থাকে এ প্লাস সি। 1 দ্বারা যেহেতু নিচে কোনো রাশি নাই, সরাসরি গুণ। 1 দ্বারা গুণ করলে বি প্লাস সি হবে, যেহেতু মাইনাস আছে, মাইনাসের সময় দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন। এখানে বি প্লাস সি থাকার কথা, মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে বি মাইনাস সি হবে। ঠিক তদ্রূপ ডি প্লাস এ লসাগু, ডি প্লাস এ, ডি প্লাস এ দ্বারা ভাগ করলে উপরে থাকে সি প্লাস ডি, যেহেতু নিচে কোনো সংখ্যা নাই, সরাসরি গুণ। 1 দ্বারা ডি প্লাস এর গুণ করলে ডি প্লাস এ হবে, বামে মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়। বি মাইনাস প্লাসে মাইনাসে কেটে দিলাম, প্লাসে মাইনাসে কেটে দিলাম, প্লাসে মাইনাসে কাটার পর এ মাইনাস সি আর হচ্ছে বি প্লাস সি থাকে। ডানে যে রাশিটা থাকে সি মাইনাস এ। এখন আমাদের এই রাশিটার মতো যদি আমরা সাজাইতে যাই, যেহেতু এটা এ আগে ওটা এ পরে আছে, বামেরটার মতো সাজাইতে গেলে বাধ্যতামূলক চিহ্নটা পরিবর্তন হয়। যেমন এ মাইনাস সি লিখলাম, এ আগে লিখছি, সি পরে লিখছি, তার মানে এখানে গিয়ে যাবো গা মাইনাস এ মাইনাস সি, এ মাইনাস সি। এই রাশিটাকে আমি বামে নিয়ে এসে পড়ি, এ মাইনাস সি বি প্লাস সি। বামে নিয়ে আসলে মাইনাস আছে, প্লাস হবে। ডানে কিছু না থাকলে আমরা শূন্য লিখতে পারি। এ মাইনাস সি আমরা কমন নিব, এ মাইনাস সি কমন নেওয়ার পর উপরে কিছু না থাকলে আমরা 1 লিখতে পারি। বি প্লাস সি, উপরে কিছু না থাকলে আমরা 1 লিখতে পারি। বি প্লাস এ ইকুয়াল টু 0। দুঃখিত, অর্থাৎ এই রাশিটা সমান 0 হবে, এই রাশিটা সমান 0 হবে। এখন আমি ডান পাশে কাজটা করি, বাকি অংশটুকু এ মাইনাস সি আমরা লসাগু করব। বি প্লাস সি ডি, বি প্লাস সি আর হচ্ছে ডি প্লাস এ লসাগু করে নেই। বি প্লাস সি দ্বারা ভাগ করলে নিচে থাকে ডি প্লাস এ, উপরে 1 দিয়ে গুণ করলে মানের পরিবর্তন হয় না, তার জন্য আমি 1টা লিখছি না। ডি প্লাস এ দ্বারা ভাগ করলে উপরে থাকে শুধু ডি প্লাস এ, ডি প্লাস এ দ্বারা ভাগ করলে, তো এখানে ডি প্লাস এ থাকে শুধু, ডি প্লাস এ দ্বারা ভাগ করলে শুধু থাকে বি প্লাস সি, বি প্লাস সি। এখন আমরা যে কাজটা করব, এ সি উপরে আছে একটু সাজায় লিখি, এ বি সি ডি, আর নিচে থাকে এই রাশি দ্বারা গুণ করলে, যেমন আছে বি প্লাস সি। আমার গুণ করে দেখাইতে হবে না, আমি যদি আর গুণন করি, আর গুণন করলে শূন্যর সাথে যে কোনো রাশি গুণ করি শূন্য হবে, শূন্যর সাথে যে কোনো রাশি গুণ করি শূন্য হবে। যেমন 0-র সাথে যদি এই রাশিটা গুণ করি আমি, বি প্লাস সি আর হচ্ছে ডি প্লাস এ, এখানে শূন্যই হবে, 0 হবে আর কি। তো ওই রাশিটা লেখার প্রয়োজন নেই, তারপরে যারা না বোঝে আমি বোঝার সুবিধার জন্য লিখে দিচ্ছি। এখন যে কাজটা করবো, এই রাশি সমান 0, এই রাশি সমান 0। এখন এ মাইনাস সি ইকুয়াল টু 0 অথবা এ প্লাস বি প্লাস সি ডি ইকুয়াল টু 0। এখন আমাদের বলছে সি ইকুয়াল টু এ, তার মানে এখানে মাইনাস আছে, ডানে গেলে প্লাস হয়ে যাবে। এখন আমার এই প্রমাণের সাথে মিলে গেছে, সি ইকুয়াল টু সি এ বি সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। এখন কথা হলো, আমার এই জায়গায় -1টা করছি কি জন্য,
যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে সি প্লাস এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0, যদি এখানে উভয় রাশি আমরা -1 না করতাম তাহলে ওই মানটা পাইতাম না। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।